মাতৃমণ্ডলীগণ, লীলার পূর্বারম্ভে সবার চরণে একটি নিবেদন। এই যুগটার নাম হলো কলিযুগ। এই কলিযুগে পিতার আগে পুত্র মারা যায়, মায়ের আগে মেয়ে মারা যায়, স্বামীর আগে স্ত্রী মারা যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাচ্ছে। অনেক মা হসপিটালে সন্তানে জন্ম দিচ্ছে, সে মায়ের স্তনদুগ্ধ পান করার সময় পাচ্ছে না, মৃত্যুর কুলে ডলে পড়ছে। একটু রিভাবটা কমাইয়া দিন। আর ভক্তগণ, ফুল ফুটার আগে যেমন জ্বরে যায়, আমরাও মানব জাতি অমনি ভাবে জ্বরে যাচ্ছি। কিভাবে? কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়া আমরা কলির জীব অচৈতন্যের পথে ধাবিত হইয়াছি। আমরা কলির জীব, আমরা জগতে যারা মানবকুলে জন্ম নিলাম, আজকে আমাদের সবার আশার পালা শেষ। এবার আমাদের জগৎ থেকে যাবার পালা। কেউ অস্বীকার করে আমরা যেতে পারবো না এই শ্রীবাসঙ্গম থেকে। আস্তে আস্তে কেউ কথা বলবেন না, কথাগুলো শুনেন মন দিয়ে। কারণ কলির যুগে দুটি অপরাধের এত তাড়াতাড়ি কমা নাই। এক নম্বর অপরাধ, এই শ্রীবাসঙ্গনে হরিনাম সংকীর্তন চলা অবস্থায় কোন ভক্তের কারণে যদি কোনো কীর্তনিয়ার কেউ লীলাশ্রবণে কেউ ব্যাঘাত ঘটায়, বা কেউ যদি কোনো ভক্তকে নাম শ্রবণে লীলাশ্রবণে ব্যাঘাত ঘটায়, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। আস্তে বসে দেখেন, আমি এখানে কীর্তন করার জন্য দাঁড়াইনি। এটা আমার বাড়ি, এটা গোর, আমার দেশ, সব কিছু। আপনাদের একটু চরণধুলি পাচ্ছি, ভক্ত সঙ্গ করছে, সেটাই মানব জন্ম ধন্য মনে করছি। কীর্তনটা প্রতিদিনই করি। আগামীকালও কীর্তন আমাদের কুলাউড়া, এরপর দিন ঢাকা দক্ষিণ, এরপর দিন ঢাকা দক্ষিণ, আবার কুলাউড়া। এভাবে এই মাঘ মাসে প্রায় 26টা কীর্তন রাখা। কীর্তন তো করছি, কিন্তু আজকে এখানে আমি কীর্তন করছি না, মনে করছি আপনাদের চরণধুলি পাওয়ার জন্য, একটু ভক্ত সঙ্গ করার জন্য একটু আসরে দাঁড়িয়েছি। হরি বল। সুধীজন, এই আপনাদের চরণে আমার নিবেদন থাকবে, কেউ আন কথা বলবেন না, আর আরেকজনকে যেন নাম লীলাশ্রবণে নাম শ্রবণে যেন অপরাধী না করি। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারে পরে পেয়েছি আমরা দুর্লভে সাদের মানবে জনম। এই যে অগণিত ভক্তগণ বসে আছি, আর মানব জনম কারো হবে না। এই তো জনম, এই তো আমাদের শেষ জনম। এই মানব জনম পাওয়ার আগে আমরা কোথায় ছিলাম? কারো স্মরণ আছে? হরিবল। আর এই মানবকুলে জন্ম নিয়ে আমরা কি কর্ম করলাম? আর এই মানবকুল থেকে মারা যাওয়ার পরে আমরা কোথায় গতি হবে কেউ বলতে পারবে? সুধীজন, আসার সময় সবাই একটা নদী পাড়ি দিয়ে এসেছি। ওই নদীটার নাম কি? ভব নদী। একটা নদী সবাই পাড়ি দিয়ে এসেছি। এখানে এত গণকতা হচ্ছে কেন? কথা বলো কেন? এদিকে মন দাও। শিবাসঙ্গনে 3টা জিনিস স্থির করে বসতে হয়। 2টি নয়ন, এই কর্ণ আর এই মন। আসার সময় একটা নদী পাড়ি দিলাম, ওই নদীর নাম ভব নদী। কেউ অস্বীকার করতে পারবো না। যেদিন মানবকুলে আসলাম, রে ভাই কি নিয়ে এসেছি?
আমরা নারী পুরুষ যারা এসেছি পরনের একটা কাপড় ছিল না, অস্বীকার করতাম পারবো নি গো? হ্যাঁ, আর যেদিন মারা যাব সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে। এখানে যারা আমরা আছি সবাইকে একটা নদী পাড়ি দিতে হবে। ওই নদীর নাম কি? বৈতরণী নদী। আমাদের সানেশ্বর গ্রামে তো কোটি কোটি টাকার কেউ কেউ মালিক আছেন, আসেন না? 10 লাখ 20 লাখ টাকার মালিক আছেন। মারা যাওয়ার পরে টুমরো করে 2-4 লাখ লইয়া যাওয়া যাবে না বলে টেলামারি বার করে দিলা, কেউ দেখতো নাই। যাওয়া যাইব নি? টুমরো করে লুকাইয়া লইয়া যদি যান শ্মশানে গেলে চলিয়া শেষ। একমাত্র যাবে মধুমাকা কৃষ্ণ নাম, নাকি? একমাত্র কি যাবে? মধুমাকা কৃষ্ণ নাম। এই নাম বিনে আমাদের কলির জীবের কোনো গতি আসেনি। তাহলে আমরা সবাই মিলে দুটি হাত তুলে একবার গৌর চরণে গোবিন্দ চরণে আত্মসমর্পিত হই। যারা রাত লগে নাই তোলার দরকার নাই, যারা বাড়ির তুইয়া আইছেন আর যারা লগে করে লইয়া আইছেন একটু চাদরের তল দিয়ে হাতটা বাইরে করে লাই সবে মিলে। যারা যত উপরে বেশি উঠবো তাই না বেশি রাধারানী কৃপা হইব। হরিবল। হাতটা তুলে সবার হাতটা উঠছে নাকি? হাতটা এইভাবে রাখলেন কেন? যে 50% গোবিন্দ তোমারে বালা ভাই আর 50% বাড়িরে বালা ভাই, ই কামি নয়, চলতো না। হরিবল। সবাই দুটি হাত তুলেন, হাতটা তুলে মায়েরা বোনেরা সবাই একটা উলুধ্বনি করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, এই কলির যুগে নাম বিনে গতি আসেনি। হ্যাঁ, দে ভগবানের কত নাম গো। কেউ ডাকি কৃষ্ণ, কেউ ডাকি ভগবান, কেউ ডাকি কালাসাদ, কেউ ডাকি গোপাল। যার যেমন ভক্তি তার তেমন ভগবানের চরণে মুক্তি। হরিবল। তাই আমরা সবাই মিলে ভগবানের একটু চরণ শরণে আমরা অভিসারে ঢুকে যাব। ও মধুর হরে কৃষ্ণ হরে রাম, আমার ভগবানের সত্যে নাম। ওরে সেই নামে লইয়া সবাই দুটি হাত তুলে, সবাই দুটি হাত তুলে একসাথে তালি দিবেন। সেই নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিদি গেল, সুদা মাকা কৃষ্ণ নাম একেবারে বলো। মধুর হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, ভগবানের সত্যে নাম। হরে সেই নামে লইয়া, হরে সেই নামে লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল, মধুমাকা কৃষ্ণ নাম বলো। বন্ধুগণ হাতটা তুলে, যাদের হাতে মোবাইল তারা তো আর পারবেন না, যাদের হাত খালি আছে একটু হাতটা তুলে। শুরুটা যদি ভালো না হয় শেষটা কিন্তু ভালো হবে না। মায়েদের তো হাতের ব্যাটারির অবস্থা বেশি খারাপ। হাতটা তুলেন। মায়েরা উলুধ্বনি হরিব। মধুমাকা হরির নাম বলো রে দিদি গেল, সুদা মাকা কৃষ্ণ নাম বলো। সামনেটা ক্লিয়ার হবে। মধুর হরে কৃষ্ণ হরে রাম,
সুজা রাস্তায় চলো রে দিন গেল অজনা কাবাই হরি নাম বলো ওই হরি নাম বলো রে দিন গেল হরি নাম বলো আরে যে নামেতে নারদ ঋষি বিনা বাজা দিবা নিশি তুলসীর পাতায় যে নাম পেয়েছিল যে নামে তেনারে দিছি বিনা বাজাই দিবা নিশি তুলসী পাতা যে নামে পেয়েছিল আরে যে নামেতে নারদ ঋষি বিনা বাজা দিবা নিশি তুলসীর পাতায় যে নাম পেয়েছিল এ নামতে নারদ নিশি নাম বাজাই দিবা নিশি তুলসী পাতা জন্ম পেয়েছিল চুলানাপতি শঙ্করে চুলানাপতি শঙ্করে আতে যকর দাও না ছেড়ে তুলনা বত্রি সম্বরে তুলনা বত্রি সম্বরে আকাশ তো দাও না চলে বাকি নাম নিয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল বাকি নাম লইয়া বাকি নাম লইয়া বাকি নাম লইয়া সুজা রাস্তায় চলো রে দিন গেল সুদা মাকা কৃষ্ণ নাম বলো ওই হরি নাম বলো রে দিন গেল সদা কৃষ্ণ নাম বলো রে দেবমুনির পুত্রা ছিল রত্নাকসুর নামে গছিল জনমরা পশু বিক্রি করলো দেবমুনির পুত্র ছিল রত্নাকসুর নাম গছিল জনপরা পশু বিক্রয় করলো